সবাই কেমন আছো? আমি কিন্তু গাছ নিয়ে ভীষণ ভালো আছি। আমি সবসময় চাই তোমরাও গাছ নিয়ে খুব ভালো থাকো। বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদে আজকে এসছি, কিছু হারভেস্ট করব, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটা পুরো। তো দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদের দেখাই, এই চাল কুমড়োটা ছাদে হয়েছিল, তো হারভেস্ট করলাম। খুব ভালো লাগছে দেখতে, নিজের ছাদের জিনিসের। এবার তোমাদের দেখাই ছাদে, দেখো কি পরিমাণে উচ্ছে হয়েছে। দেখো যেদিকে তাকাচ্ছি, যতদূর তাকাচ্ছি প্রচুর উচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ? অনেক পাতার ভেতরে ভেতরেও হয়েছে। তো দেখো, এই উচ্ছেগুলোকে একটু হারভেস্ট করে ফেলি। অনেক উচ্ছেই তুলি, সব সময় তোমাদের সাথে দেখানো হয় না। আজকে একটু ভাবলাম তোমাদের দেখিয়েই তুলি। আজকে দেখাবো তোমাদের কতটা উচ্ছে হয়। অনেক উচ্ছেই রয়েছে। দেখো বন্ধুরা, যতদূর দেখবে দেখো কত উচ্ছে হয়েছে। দেখো, তবে হ্যাঁ, উচ্ছেগুলো না একটু ছোট সাইজ হয়ে গেছে, কারণ মাঝখানে তো একদম গরম পড়েছিল, আবার 2-4 দিন বৃষ্টি হচ্ছে বটে। এদিকে দেখো উচ্ছের দানা পড়ে আবার মনে হচ্ছে নিজের থেকেই চারা হয়ে যাবে। দেখো কত দানা পড়েছে। তো এগুলো চলো মাটিতেই দিয়ে দেই, এগুলো থেকে আবার নিজের থেকেই গাছ হয়ে যাবে। একবার গাছ হলে আর খুব একটা দানা নিয়ে চিন্তা করতে হয় না, প্রচুর হয়ে যায়। এদিকে দেখো, এই যে উচ্ছেগুলো পেকে নিজের থেকেই দানাগুলো ফেলে দিয়েছে। অনেক উচ্ছে হয়েছে, অনেক। দেখাবো, অনেক উচ্ছেই দেখাবো তোমাদের। সবে শুরু করেছি পাড়া, দেখতে পারবে অনেক উচ্ছে। আজকে অনেক হারভেস্ট হবে, তবে সব কিছু হয়তো একসাথে নাও হারভেস্ট করতে পারি, কারণ হচ্ছে একসাথে হারভেস্ট করলে জিনিস খুব নষ্ট হয়। আর ছাদে থেকে নিজের চাষ করা জিনিস ফ্রিজে রেখে খেতেও ভালো লাগে না। আরও উচ্ছে, অনেক ছোট ছোট উচ্ছেও বেরিয়েছে। দেখো, এখন উচ্ছে গাছটা অনেক দূরে চলে যাওয়াতে হাতে পেতেও কিন্তু একটু অসুবিধা হচ্ছে। দেখো ছোট ছোট অনেক উচ্ছে হচ্ছে আবার। দেখো, এটা একটা নতুন জাতের বেগুন গাছ, দেখেছো? এটা প্রথম ফলন, আরও বেরিয়েছে, যে এখানে বেরিয়েছে দেখো ছোট। তো এগুলো, এই বেগুনটা আজকে তুলছি না কেন বলো তো? ভাবছি এই বেগুনটা কত বড় হয় বুঝতে পারবো না। আমার ছাদের একদম প্রথম বেগুন, তো আমি একটু রেখে দিচ্ছি 2-4 দিন, দেখা যাক কতটা কি বড় হয়। বড় হলে হয়তো আর একটু বড় হলেই তুলবো। এই সবে বেশি দিন হয়নি, কিছুদিনই হলো বেগুনটা বেরিয়েছে, আর দেখলাম এখনও কচি রয়েছে, তো আজকে আর তুলবো না বেগুনটা। দেখো, প্রায় আধ ছুরির বেশি হয়েছে। অনেক উচ্ছে হচ্ছে গাছগুলোতে। উচ্ছে গাছে কিন্তু একদম পরিচর্যা লাগে না, বরঞ্চ পরিচর্যা আরও হারভেস্ট করব। তো এগুলোকে এখানে রেখে যাই। এবার দেখাই ড্রাগন। এইবার এটা প্রায় 6-7 বার হয়ে যাওয়ার পরে ড্রাগন, এগুলো একটু ছোট সাইজ হয়েছে। তবে এই গাছে একটা, ওই গাছে একটা করে করে অনেকগুলোই ড্রাগন প্রায় পাচ্ছি, অসুবিধা হচ্ছে না, ভালোই হচ্ছে ড্রাগন। তো দেখো বন্ধুরা, এখন শেষের দিকে ড্রাগন হয়তো আর হবে না কিছুদিন পরে। তো শেষের দিকে যে কটা ড্রাগন ছিল, সেই ড্রাগনগুলো এখন হারভেস্ট করে নেই। কম পরিচর্যায় এই ফলন অনেক বেশি হয়, যার জন্য
যার জন্য আমার ছেলে তো সারাক্ষণ বলতে থাকে যে তুমি সব গাছ ফেলে দাও, ড্রাগন করো। ভীষণই মানে খাটনি কম, একে জল না দিলেও কিছু বলে না, গাছ মরেও না। খুব কষ্ট করে পারলাম দেখো। দেখো এই গাছ থেকে 4টে হয়েছে, আর একটা আছে তুলতে পারলাম না অনেক উঁচুতে বলে। তো দেখো এই গাছে আরো একটা আছে, আজকে আর হারভেস্ট করলাম না, এই 4টেই আজকে তুললাম। চলো ভেন্ডিগুলো হারভেস্ট করতে হবে। চলো কিছু ভেন্ডি আছে, ভেন্ডিগুলো হারভেস্ট করে নেই। খুবই বৃষ্টি গেল সারাদিন, একটুখানি ভালো ওয়েদার করেছে, তার জন্য তাড়াতাড়ি হারভেস্ট করতে গেলাম। বৃষ্টির জন্য বাজারে যাওয়াও খুব সমস্যা হয়ে যাচ্ছে। চলো ওই গাছটায় কটা বেগুন আছে, বেগুনগুলো তুলে নিয়ে আসি। গাছে সবজি থাকলে বুড়ো হয়ে যায় গাছ তাড়াতাড়ি, তার জন্য সবজিগুলো সবসময় তাড়াতাড়ি করে করে হারভেস্ট করে নিতে হয়। যেই সবজি পাকে গাছে, সেই গাছে কিন্তু একটু জোর কমেই যায়। তো দেখো এই যে বেগুন এদিকে ওদিকে এক একটা হয়ে থাকে, এই করতে করতে আমাদের কিন্তু অনেকটাই প্রয়োজন মিটে যায়। দেখো এটা দুটো, ওটা দুটো, এটা 4-5টা, যাই হোক এরকম করতে করতে আমাদের কিন্তু প্রয়োজন ভালোই মিটে যাচ্ছে। এই দেখো এই যে লেবু গাছের সাথে যে পেঁপে গাছটা দেখিয়েছিলাম তোমাদের হয়েছিল, তো পেঁপে গাছটাতে দেখো দুটো পেঁপে বেরিয়েছে। আগে ছোট্ট অবস্থা একবার দেখিয়েছিলাম, দেখো এরকম আরও আর পেঁপে বেরোচ্ছে। তো দেখো এই পেঁপেগুলো একটু বড় হচ্ছে। আর এই দেখো একটা এই গাছেও একটা ড্রাগন হয়েছে। তো ছাদ কিন্তু গাছ করছি আমরা শুধু অক্সিজেনের জন্য নয়, জানো তো আমাদের কিন্তু অনেক প্রয়োজনও মিটছে। এই ড্রাগন, এত ভালো স্বাদের ড্রাগন কিন্তু কিনতে পাওয়া যায় না। এগুলো একমাত্র জৈবভাবে আমরা জৈব সার দিয়ে করি বলেই এত স্বাদযুক্ত ফল সবজিগুলো পাই। এই সবজিগুলো কিন্তু একটু অন্যরকমই স্বাদ হয়, সে যতই যে যা বলুক, এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো ছোট ছোট ড্রাগন কিন্তু আবার বেরিয়েছে, দেখো এগুলো কিন্তু কিছুদিন বাদে কিন্তু আবার বড় হয়ে যাবে, দেখতে পাচ্ছ? আর ওই দূরে দেখো, দেখাতে পাচ্ছি, দেখো ওখানেও দেখো কিন্তু ড্রাগন হয়ে রয়েছে। এই ড্রাগনটা আমি হাত পাচ্ছি না, অনেকটা উঁচুতে, বুঝলে তো? তো যার ফলে ওই ড্রাগনটার এখন তুলবো না, দেখি এটা কিভাবে তোলা যায়। আমার পক্ষে তো এখন সম্ভব হচ্ছে না। একটা জিনিস রিসেন্টলি দেখানো হয়নি, তাই দেখিয়ে দিলাম। দেখো আঞ্জির গাছটা, দেখছো বন্ধুরা? আঞ্জির গাছটায় কিন্তু প্রচুর আঞ্জির দিচ্ছে। আমার যে পাখিটা বাচ্চা দিয়েছিল না, সেই পাখিটা কিন্তু এই পাকা আঞ্জির খেয়ে খেয়েই দিন কাটালো। বেশ কিছুদিন যাবৎ দেখছি খুব আঞ্জির খাচ্ছিল। আঞ্জির এখানে পড়েও ছিল, তো এখন আর দেখতে পাচ্ছি না। তো এই আঞ্জিরটা মানুষের না, কিন্তু আমার ছাদের পাখিটারও খুব কাজে লাগলো, বুঝলে তো? এদিকে দেখো সবেদাও কিন্তু ছোট ছোট অনেক সবেদা বেরোচ্ছে, কিছু সবেদা বড় হচ্ছে। তোমরা হিসেব করে দেখো, অনেক টাকার কিন্তু ফল সবজি আমরা ছাদ থেকে পাচ্ছি। যেটা ভাবছি যে কিছুই হচ্ছে না, ছাদে শুধু অক্সিজেনের জন্য গাছ বসাচ্ছি, সেটা কিন্তু একদম ভুল কথা। বন্ধুরা লেবুগুলো এখন একদম পেকে গেছে, বুঝলে তো? এই লেবুগুলো এখন তুলে সেরে গাছে কিন্তু বর্ষার পরেই খাবার দিতে হবে। আর এরপরে শুরু হবে কম জল দেওয়া। কম জল দিলে কিন্তু হবে বেশি ফলন আসবে, বুঝলে তো? শীতকালে সেটা আসবে। দেখো একটা লেবু দিয়ে প্রায় 8 থেকে 10 জন কিন্তু খেতে পারবে, এত বড় বড় সাইজের লেবু। আর এটা কিন্তু গন্ধরাজ, বুঝলে তো?
এই দেখো এখনো অনেক লেবু আছে, দেখো এই দেখো একটা বড়, এই দেখো ছোট। এই লেবু গাছটা ভীষণ কাজের লেবু গাছ, বুঝলে তো। 12 মাস, সব কটা গাছই 12 মাস বলতে গেলে লেবু হয়, তবে বিশেষ করে এই গাছটায় তো আরো ভালো ফলন হয়। এদিকে দেখো বন্ধুরা, দেখছো কত পেয়ারা হয়েছে, দেখো পেয়ারাগুলো ছোট অবস্থায় তোমাদের দেখিয়েছিলাম, মাঝখানে দেখানো হয়নি। প্রচুর দেখো ডালে ডালে একদম পেয়ারা হচ্ছে, দেখো প্রচুর পেয়ারা হচ্ছে, ছোট বড়। এদিকে আবার কড়িও বেরোচ্ছে, প্রচুর পেয়ারা হচ্ছে। দেখো যত দূর যা দেখাচ্ছি সব দেখাচ্ছি, দেখো কত পেয়ারা হয়েছে গাছটায়। অ্যাডেনিয়াম গাছগুলো বসিয়েছিলাম বন্ধুরা, দেখো সেই অ্যাডেনিয়াম গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়ে, দেখো বীজটাও কিন্তু একটুও নষ্ট হয়নি, দেখো একদম ঠিকঠাক আছে। ঘেঁষেতে ভীষণ অ্যাডেনিয়াম গাছ ভালো হচ্ছে, তোমরা পারলে ঘেঁষে কি সিন্ডারে অ্যাডেনিয়াম গাছ করতেই পারো, ভীষণ ভালো হচ্ছে। আমার এই পেঁপে গাছটাতে কিন্তু বেশ ভালোই পেঁপে হচ্ছে, দেখছো ওপরেও দেখো ছোট ছোট অনেক ফুল টুল দাঁড়িয়েছে, দেখেছো অনেক পেঁপে। জানি না কতটা কি হবে, পেঁপেগুলো কিন্তু ভীষণ বড় সাইজের হয়, দেখা যাক কতটা কি হয়। আজকে ছাদ থেকে এখনো অনেক কিছুই আছে, অনেক শাক টাক যাই হোক আর হারভেস্ট করলাম না। এই ড্রাগনটা তুললাম, একটা চাল কুমড়ো তুললাম কিছু উচ্ছে, কিছু বেগুন, কিছুটা লেবু আর কিছুটা ভেন্ডি। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থাকবেন। তো দেখো বন্ধুরা, লোভ সামলাতে না পেরে লাস্টে একটা ড্রাগন আমি কেটেই ফেললাম। তো ড্রাগনের ভেতরে আমার ড্রাগনের রংটা দেখো, যত দেখতে সুন্দর তত খেতেও খুব ভালো। এরকম একটা গাছ যারা লাগাওনি